রাধে রাধে ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ নববর্ষ। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো আজ আমার সব কাজে দেরি হচ্ছে, তো আমি এই স্নান করে এসেছি, আর কিচ্ছু করা হয়নি। আমার কাজ সকালে টিফিন খেয়ে বাসনগুলো রয়েছে, সেগুলোও ধুতে পারিনি। আর রান্নার কিছু এখনও হয়নি, যেহেতু আজকে শনিবার, নিরামিষ রান্না করবো। তো এখনও ঠাকুরের নাম নিয়ে নিই, স্নান করে এসে তোমাদের সাথে মানে ব্লগটা শুরু করলাম, তোমাদের সাথে গল্প করছি। আর এখন ভাতটা আর প্রেসারে ডালটা বসিয়ে দেবো, মটর ডাল, তারপরে ঠাকুরের নাম নেবো, আর তারপরে কাজ শুরু করবো বাকি। আজ খুব দেরি হচ্ছে, যেহেতু সবার সাথে কথা বলতে বলতে আরও বেশি দেরি হয়ে যাচ্ছে। বান্ধবীর সাথে, বোনের সাথে, বোন ফোন করলো, বোনের সাথে, বান্ধবীর সাথে, মা বাবার সাথে, যেহেতু আমার মা বাবা দুজনেরই শরীর খারাপ। মায়ের জ্বর ছিল, গলায় ইনফেকশন, কাশি, আর এখন অনেক ঠান্ডা লেগে গেছে। আর আজ সকাল থেকে আমার বাবারও জ্বর এসেছে, তাই মা বাবাকেও দেখতে যাবো। ওদের সঙ্গে কথা বলছিলাম, আর সব কাজ আমার পড়ে রয়েছে। শুনতে আমার বর কাজে চলে গেছে, আর সুইটিকে খাওয়ানো হয়েছে, সুইটি নিজে খেয়ে নিয়েছে। এখন ওর কাকির ঘরে গেছে খেলা করতে। এই দেখো, চায়ের বাসন পরে ভাত বসানো হয়নি, কিচ্ছু কাজ হয়নি। কাজগুলো করে নিই, তারপরে কাজের ফাঁকে তোমাদের সাথে আবার গল্প করবো। নববর্ষ শুরুটাই এরকম হয়েছে, সব কাজের দেরি, কী হবে কে জানে। তাড়াতাড়ি করে কাজগুলো একটা সিটি পড়ার অপেক্ষা করছি। যদি প্রেসার আরেকটা সিটি পড়ে যায়, বন্ধ করে দিয়ে আমি ঠাকুরের নাম নিতে যাবো। যেহেতু এটাও আস্তে করে দিলাম, যেহেতু যতক্ষণ ঠাকুরের নাম নেবো, দেরি হলে সুইটি বন্ধ করতে পারবে না গ্যাস। সেগুলো ঠাকুরের নামটা নিয়ে আসি, তারপরে বাকি রান্না কাজ করবো। ঠাকুরের নাম নেওয়া হয়ে গেছে, আর এটা আমাদের সুইটি একা পড়তে বসেছে। আমারও কদিন পর সুইটির সেকেন্ড এমপি পরীক্ষা, তাই সুইটি নিজে একাই পড়তে বসেছে। আজকে আমার ওকে সকালবেলায় পড়াবার সময় নেই, আর বিকেলেও যদি কোথাও ঘুরতে যাই, মা বাবাকে দেখতে যাবো বাড়ি, আর যদি অন্য কোথাও আরও কোথাও ঘুরতে যাই, তাহলে সময় পাবো না। দেখো একাই পড়তে বসেছে আমার মা। তাড়াতাড়ি করে সবজি কটা কেটে নিই, বেশি কিছু রান্না করছি না। আজকেও করবো টক ডাল, যেহেতু আম দিয়ে টক ডাল গুড়িয়ার খুব পছন্দের, তাই প্রত্যেকটা দিন আমার ঘরে এখন আম ডাল হচ্ছে, টক ডাল। তখন মটর ডাল সিটি মেরে রেখেছি দুটো, আর আমটা কেটে এখন দিয়ে দেবো। আর পটল আলুর তরকারি, আর গাছ থেকে মা মানে আমার শাশুড়ি লাউ পেরে দিয়ে গেল, তো লাউটা আর করবো না, ভাবছি কী দিয়ে করবো। এখনো বড় আসেনি, বাজার থেকে কিছু আনেনি, কটা পটল ঘরে রয়েছে, আরও পটল আনতে বলেছি ওকে। এখন কখন আসবে বাজার থেকে, হয়তো গুড়িয়াকে একবারে টিউশন থেকে ছুটি হবে, তারপর একবার নিয়ে সেই 11:30টার সময়, 11টা 11:30টায় আসবে। হয়ে গেছে, কিছু চায়ের বাসন রয়েছে, সেগুলো ধুয়ে ফেলি। আবার আজকে যেহেতু মিক্সিটা খারাপ হয়ে গেছে, সেটা ঠিক করতে যাওয়া হয়নি, নিয়ে যাওয়া হয়নি মিক্সির বাটিটা আর কি। তার জন্য শিলনোড়াতে মশলা বাটতে হবে, সেই শিলনোড়াও নামিয়ে রেখেছি, নিয়ে রেখেছি। লেখো, আরেকবার লিখতে ইচ্ছে করছে। হ্যাঁ বুঝল, এবার বাংলা, ইতিহাস, ভূগোল এগুলোর মধ্যে কিছু কর, বারবার অঙ্ক। আমার গায়ে থেকে ঢিলা হয়ে যাচ্ছে, তুলে বাবা বলে ঢিলা হয়ে যাচ্ছে টেপটা, এটা ওর কাকি দিয়েছে ওকে টেপটা, বারবার। ঠিক আছে, পরে আমি ঠিক করে ফিটিংস করে সেলাই করে দেবো। তো ভাতটা হয়ে গেছে, আর ডালও আমি আম দিয়ে সিটিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। তো ভাত হয়ে গেছে, ভাত করে দিয়েছি, আর ডালও সিটি দিয়ে রাখা আছে, শুধু ফোড়ন দিতে হবে। তো মশলাটা বেঁধে নিই, বর এখনো আসেনি, মেয়েকে নিয়ে, আর পটলও নিয়ে আসেনি, আর তার জন্য আমি পটল আলু কিছু কাটতে পারছি না, তো মশলাটা করে রাখি। তুমি অনেক দূরে। তো গুড়িয়া চলে এসেছে টিউশন থেকে পড়ে, আর সিটি বলেছে স্নান করেছিস, নতুন জামা পরেছি। আজকে সকালে উঠেই বলছে আমি নতুন জামা পরবো, পয়লা বৈশাখ। তো যতগুলো জামা হয়েছে এখন পরার ইয়ে হচ্ছে, আমি যাকে স্নান করবে বলে বায়না করছে, আমি যাকে স্নান করে তারপর পড়বি। তো উঠেই একটা পরে নিয়েছে রিজু, আর ও দুজনেই, আর দুজনেই স্নান করেনি এখনো। এতগুলো টপ টপ কিনেছি, তোরা পরে বসে থাক। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, গুড়ে বলছি দুটো ভাত খা। সকালে পড়তে গেছে 6:30টায়, এলো 11:30টায়, 12টায় এসছে। আর আমি সেই বসেই ছিলাম, পটল আনেনি আমার বর বলে, পটল কেটেছি সেই মশলা করে, আর যে কটা পটল ঘরে ছিল সেগুলো কেটে বসে আছি। আমার রান্নারও দেরি করে দিল আমার বর। এই দেখো, সেই গাছের লাউটা রয়েছে, লাউ লাউ পাতা বাটা, কিছু খাবি? আমি লাউ খাবো না। লাউ খাবি না? আর লাউ খাওয়ার ইচ্ছে কারণ নেই। দেখো লাউটা দিতে পারি, চলে যাবো, পরে ডগা কেটে নেবো। লাউটা ভালোবাসি, শনিবার কিছু খেতেই ইচ্ছে করে না। গল্প করতে করতে ডালটা গাঢ় হয়ে গেল, ডালটা নামিয়ে দিই, আর পটলগুলো বাকিগুলো কেটে নিই। দেখো রেডি হয়ে এসেছে সুইটি, একা একা রেডি হয়েছে। আসলে আমার কি মিষ্টি লাগছে। তো ফ্রেন্ডস, হয়ে গেছে রান্না করা, আর এখন যাই সুইটিকে খাইয়ে দিই। সুইটি একা খেলা করছে, গোটা ঘরটাকে খিচুড়ি করে দিয়েছে, লন্ড ভন্ড করে দিয়েছে একদম। এই দেখো ডাক্তার সেরেছে। সুইটি দিদি কেমনি করানো চলে আসো,
গুড়িয়ার শরীরটা ভালো না, খুব কাশছে। সুইটি এদিকে আয়, ছেড়ে দে, দিদিকে বিরক্ত কেন করছিস? দেখো ডাক্তার সেজে দিদির এখন চিকিৎসা করছে। বাবু কেন তুই খেলছিস? আমি কিছু করবো, কখন ডাক্তার হয়েছে ওই দেখো, কখন থার্মোমিটার ও দিদির বলে দেবে। তো বিকেল হয়ে গেছে, সারা দুপুর এই দুটো ঘুমায় না ঘরের মধ্যে, দেখো মুখের মধ্যে লাগিয়ে দিয়েছে এই যে এই দুটো। তুই ঘুমিয়েছিস? হ্যাঁ তুই ঘুমাচ্ছিলি, আমি ওকে বকলাম, এই তো মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, কুলফি নিয়ে এসছে কিনে এখন মুখে ঢুকিয়ে দিচ্ছে। আমি আবার আইসক্রিম ওরকম খেতে পারি না, আমাকে দিলে কামড়ে খাবো। দিদির খুব কাশি, বাবা দিস না, আমি কামড়ে দিই, সমান করে দিই কামড়ে। আমাকে দিয়েছে, খেতে জোর করছিল, আমি খেতে চাইনি, তো দিয়েছে, আমি কামড়ে খেয়েছি। আমি আইসক্রিম দিলেও আমি কামড়েই খেয়ে নিই। সে তখন থেকে কুলফি খাবো করে মাথা খারাপ করেছে। আর আমাদের গুড়িয়ার শরীর খারাপ শুয়ে রয়েছে। তো বিকেল হয়ে গেছে, এখন জানি না 5টা বেজে গেছে, বর কোথায় ঘুরতে নিয়ে যাবে, কী করে যাবো? গুড়িয়ার শরীর খারাপ গেলে ভেবেছিলাম জানছেন যাবো, তো আর বোধহয় যাওয়া হবে না, যেহেতু আমাদের গুড়িয়া রানির শরীর খারাপ। তো ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি, বান্ধবী কখন বলে যেন আমি ফোন করি। তো আমার বর এতক্ষণে এলো আর আমি রেডি হয়ে বসেছিলাম, ভাববে হয়তো আমি এত সাজতে বুঝতে দেরি করেছি। আমাদের সাথে গুড়িয়া যাচ্ছে না, অনেক বলেছি তো যাচ্ছে না, ও ঘরে থাকবে, ওর কাকির কাছে থাকবে, ওর ভালো লাগছে না, একটু কাশি হয়েছে, সর্দি লেগে রয়েছে, তাই ওর ভালো লাগছে না, আর আমাকে জোর করে ও পাঠাচ্ছে। আমি কিছুতে যেতে রাজি ছিলাম না, তাই ভেবেছিলাম যাবো না, তাই এত রাত হয়ে গেল আমাদের। যত দেরি করবে আর রাত হয়ে তাড়াতাড়ি আমার বর গাড়ি চালাবে। এখন কি একটা নতুন জামা কাপড়ে পরিনি, আমরা সব নতুন জামা কাপড় পরে এত সাজুগুজু করেছি, হাতের সামনে যা পেয়েছে সেটা পরে এসেছে, এমনকি দাড়িটা পর্যন্ত সেভ করেনি, একগাল দাড়ি, আর রোজ যেগুলো পরে প্রতিদিনের মানে ফ্রি জামা কাপড়। দেখো জাংশনে গাড়ির ভিড়, ঢোকার আগের ভিড়। আর বর কি জানি কোথায় গাড়ি রাখতে গেছে, যেহেতু প্রচুর ভিড়, গাড়ি রাখার জন্য অসুবিধা। বাবার ফোন দিদিকে দিয়ে এসছি না, বাবা কোথায় গেলেন, প্রোগ্রাম চলছে ভিতরে জাংশনে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, পশ্চিমে সূর্য ডুবে যায়, কি ওর জন্য আমি বলবো, আর যে শরীর সাথে আমি বলেই দিলাম আগে যে আমি ওনার সামনে বলতে পারবো, তাও বললো দুটো কথা, যে পশ্চিমে সূর্য ডুবে যাবে, বাংলাকে কাল শুভ নববর্ষ বলে সবাইকে একবার শুভ নববর্ষ বলে সবাইকে আবার বড়দেরকে প্রণাম, ছোটদেরকে আশীর্বাদ বলে আমি বক্তব্য শেষ করছি। আমি দিচ্ছি অডিশনের। থ্যাংক ইউ স্যার, খুব খাঁটি একটা কথা বলেছেন এনারা। আর সত্যি আমাদের কালচারটা ভুলে গেলে কখনোই চলবে না, সো সেই কালচারটা না না সব ঠিক আছে, বলো না কি আসবে ঘুমাতে গেছে, ফোন করছে। এই যে একদম শুধু ড্রোনটাকে এরোপ্লেন বলেই বেড়াচ্ছে, আর নেবে এটা প্লেন নিতে যাচ্ছে। কোথাও যাচ্ছি না, খুঁজে পাচ্ছি না সে পথটা, যাচ্ছি ফিরে যাচ্ছি সেই ফেলে আসা। গহিনে তাকে উপচে পড়ে জল, সে চলে সাঁতার কাটো তুমি অমর সো আমি হাততালি আর চেয়ার আপ করতে হবে এটা বলতে হয়নি, এমনিই হচ্ছিল।
তো সত্যিই ভালো লাগছে তাই তো? এখন চললাম আমি আমার বাপের বাড়ি, যেহেতু আমার বাবার শরীর খারাপ। যেহেতু আমার দেখাচ্ছে তোর মামা বাড়ি আসতে চললে নিতে পারবো। এত জোরে চলছে দুর্গাপুর আর দেখা যাচ্ছে না। খুব শরীর খারাপ, এতক্ষণ উঠে দাঁড়িয়েছে। যা বসে চিরা নিয়ে এসছে না তুমি কই ঘরে কি হচ্ছে? হ্যাঁ আমার বড় মেয়ে পুজো দিয়েছে গোপালকে, গোপালকে ভোগ দিয়েছে। হ্যাঁ গোপালকে ভোগ অনেক দিনের স্বাদ ছিল, গোপালকে ভোগ দেবো। নিজেই করেছি, আবার মনটা খুঁতলো, আবার বিকেল ব্রাহ্মণ ডেকে এনেছি। দে দে গাটা রাখতে দি, গাটা আটকানো যাবে? কোথাকার ভোগ এখন কোথায় যাচ্ছে? আসবে বলে ভাবিনি এখানে। একে একে বলে কপাল। মনটা আমার হচ্ছে যে কাউকে ডাকতে পারলাম না, ভালো লাগছে না, সবাই আসলে কত ভালো লাগতো। মনটা হলে কি হবে, মানে ঠাকুর শুনে যেতে তোর ইচ্ছা, দাঁড়া সবাইকে এনে দি। রঞ্জিত এলো, একটু প্রসাদ পেলো, আমার তাহলে একটু তোর জন্য দিদি বললো না, দিদিরা ঠিক যাবে প্রসাদ দিতে। দিদির ওর পায়ে লেগেছে, ওর লেগেছে পায়ে, এমন আমি তাহলে তার হবে না। এবার তো মামির বানানো লাড্ডু 2000 মাল দিয়েছি, 2000 মাল অর্ডার দিয়েছি প্যাকেট করে পুরো। এবার তো লাড্ডুগুলো সুন্দর হয়েছে, অর্ডারই তো ভালো হয়েছে তো। খেয়ে দেখিস তুমি একটা। বানিয়েছো? হ্যাঁ ভালো হয়েছে, হোলিতে দেখলাম তখন কাল কি বলি রাত দুটোর সময় কাল দুটো বলতে শুধু প্যাকেট হয়েছে, প্যাকেট 200 প্যাকেট। মামি খুব ছোট থেকে এতটা জায়গায় পৌঁছেছে। মামি সেই নিমকি বানিয়ে দোকানে জোর করে দিয়ে এসেছে। হ্যাঁ, সেই নিমকি আজ অনেক নিমকি বানায়, মামির কাছেই অনেক কারিগর কাজ করে। ফ্রেন্ডস বাড়ি পৌঁছে গেছি আর সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো আমি একটা রিলস বানিয়ে নিলাম, এরপর চেঞ্জ করবো। তো হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসি, প্রচণ্ড গরম। আর আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। আর সারাদিন আমার এই নববর্ষের প্রথম দিন আমার কীভাবে কাটলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই ব্লগ তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আমাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।